মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের বিভিন্ন প্রস্তাব সামনে এলেও এখনও কার্যকর কোনো সমঝোতা হয়নি। বরং পাল্টাপাল্টি হামলা, হুমকি এবং কৌশলগত অবস্থান শক্ত করার প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের দাবি, তাদের শিল্প কারখানা, জ্বালানি অবকাঠামো ও বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরান এখন প্রকাশ্যে ঘোষণা দিয়েই প্রতিপক্ষের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এর আগে ৩০ মার্চ দুপুর ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সময় বেঁধে দিয়ে ইরান জানিয়েছিল, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে একেধারে আঘাত হানা হবে। এই ঘোষণার পর থেকেই পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। লেবাননের বৈরুতে অবস্থিত একটি মার্কিন বিশ্ববিদ্যালয় তাদের অফলাইন সব কার্যক্রম গুটিয়ে অনলাইনে নিয়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ এলাকায় একাধিক স্থানে ইরানের মিসাইল সরাসরি আঘাত এনেছে বলে জানা গেছে। রামাত এলাকার একটি রাসায়নিক কারখানায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করার পর সেখানে সম্ভাব্য রাসায়নিক ঝুঁকি তৈরি হয়। সরিয়ে নেওয়া হচ্ছে শত শত বাসিন্দাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার আশপাশ খালি করে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে ইসরায়েলি সিভিল ডিফেন্স। অন্যদিকে কুয়েতে একটি লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে হামলার ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর এই ধরনের স্থাপনায় এটি প্রথম সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সময় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে মার্কিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ঘোষণা দিয়ে ইরানের নিখুঁত হামলার সক্ষমতার প্রমাণ বহন করছে। সেই সাথে ইরাকের বাগদাদ ও এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও ইরানপন্থী মিলিশিয়াদের হামলার খবর মিলছে। এতে কিছু স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে। চলমান এসব হামলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সম্প্রতি ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্রের E-3 সেন্ট্রি মডেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল রাডার বিমান। আর এই ঘটনার পরেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি তৈরি হয়েছে নতুন কৌশলগত শঙ্কা। উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা ধ্বংসের পর ইরানের এই সফল মিসাইল হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ প্রতিরক্ষায় বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ঘোষণা দিয়ে ধারাবাহিক হামলার কৌশল ইরানকে নতুন এক অবস্থানে নিয়ে গেছে। এতে করে শুধু সামরিক নয়, কৌশলগত এবং রাজনৈতিকভাবেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়ছে। তবে এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।